গোয়েন্দার গল্প পড়তে বা সিনেমা দেখতে আমরা বাঙালিরা বরাবরই ভালোবাসি। এখন যে পূজা মণ্ডপে আমরা প্রবেশ করছি, বুঝতেই পারছ আমাদের বাঙালিদের অন্যতম প্রিয় গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী, তাকে কেন্দ্র করে এই পূজা মণ্ডপটি সজ্জিত হয়েছে। ব্যোমকেশ বক্সী ছিল এদের থিম। তো 2025-এর পূজা পরিক্রমার এটি ছিল আমার অষ্টমীর দিনের প্রথম পুজো দর্শন। তো এই ভিডিওতে তোমরা আমি অষ্টমীর দিন কোন কোন ঠাকুর দেখেছিলাম তা জানতে পারবে। এই ভিডিওতে তোমরা বর্তমানে আমি যেই প্যান্ডেলটি দেখাচ্ছি সেটি দমদম পার্ক তরুণ সংঘ বা 3 নম্বর ট্যাঙ্ক, ভারতচক্র, যুববৃন্দ অর্থাৎ দমদম পার্কের সমস্ত পুজো এবং এই অঞ্চলের সব থেকে বিখ্যাত পুজো শ্রীভূমি স্পোর্টিং সেটি থাকবে। এছাড়াও দক্ষিণ পাড়া অঞ্চলেরও বেশ কিছু পুজো আছে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এই দেখো, বলতে বলতে ট্যাগলাইন দেখেও তোমরা বুঝে গেলে কোন কোন পুজো আমি দেখতে চলেছি। এই মুহূর্তে আমরা দেখছি ওই যে বলছিলাম ভারতচক্র, যা 2025-এ অন্যতম আলোড়ন সৃষ্টিকারী পুজো। এদের আলোর মূর্ছনা, সুরের মূর্ছনা, তারপর মাতৃ প্রতিমা দর্শন, তিনটে মিলিয়ে মিশিয়ে ভারতচক্র কিন্তু অন্যতম শ্রেষ্ঠ পুজো ছিল 2025-এ। প্রথমে দেখলাম তরুণ সংঘ, যাদের থিম ছিল সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। এবার হচ্ছে ভারতচক্র। সুর, আলো, ছন্দ সব মিলিয়ে ভারতচক্র অনন্য। আর বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি দমদম পার্কের সব থেকে প্রাচীন পুজোতে। প্রচারে প্রসারে এরা হয়তো অন্যান্য পুজোর থেকে কিছুটা পিছনে, কিন্তু এটি কিন্তু দমদম পার্কের আদি পুজো, তাই এর মহিমা অন্যরকম। আর এবার আমরা চলে আসলাম দমদম পার্ক মন্দিরে যে পুজোটি হয় সেই পুজোটিতে। এদের শিল্প ভাবনা কিন্তু 2025-এ সত্যি চমৎকার ছিল, মাতৃপ্রতিমাও মানানসই। 2025-এ এদের থিম ছিল হারায়ে খুঁজি। আর বন্ধুরা, এই মুহূর্তে আমি এসে হাজির হলাম দমদম পার্কের অন্যতম বিখ্যাত পুজো যুববৃন্দ বা 4 নম্বর ট্যাঙ্ক। যারা ভিআইপি রোড হয়ে দমদম পার্কে ঠাকুর দেখতে ঢোকো, তারা প্রথমে পাও এই পুজোটিকে। আর যারা যশোর দিয়ে ঢোকো, তারা সবার শেষে পাও এই পুজোটিকে, যুববৃন্দ বা 4 নম্বর ট্যাঙ্ক। দমদম পার্ককে পিছনে ফেলে আমরা চলে আসলাম লেক টাউন অঞ্চলে, এবং প্রথমেই আমরা পুকুর পাড়ে যে পুজোটি হয় অর্থাৎ নেতাজি স্পোর্টিং, সেখানে উপস্থিত হয়েছি। প্রত্যেক বছরই এই পুজোটি কিন্তু প্রচার হয়তো কম পায়, কিন্তু তাদের দেবী প্রতিমা, প্যান্ডেল সব অভিনব তারা উপস্থাপন করে। এবছর যেমন তাদের থিম ছিল বাংলা চলচ্চিত্রে তারা চালচিত্র নির্মাণ করেছে। আর এই মুহূর্তে আমি এসে হাজির হলাম লেক টাউন অধিবাসীবৃন্দের পুজোয়, যাদের থিম পুঁথি
অর্থাৎ বই যে আমাদের জীবনের উন্নতির সিঁড়ি, বা জীবনে কিছু করতে গেলে যে আমাদের বইকে নিজেদের বন্ধু হিসেবে মেনে চলতে হবে, তাই কিন্তু রয়েছে তাদের থিমে। লেখটন অধিবাসী বৃন্দ। আর বন্ধুরা, যেই পুজোটির জন্য তোমরা অধীর আগ্রহে বসে রয়েছ, অর্থাৎ যার সম্পর্কে বিশেষ কিছু আমার বলতেই হবে না, তোমাদের সকলের অতি পরিচিত কলকাতার অন্যতম শ্রেষ্ঠ পুজো শ্রীভূমি স্পোর্টিং। প্রত্যেক বছর যা না দেখলে কলকাতার দুর্গাপুজো দেখা অসম্পূর্ণ থেকে যায়। শ্রীভূমি স্পোর্টিং তাদের প্যান্ডেল, তাদের দেবী প্রতিমা, তাদের আলোকসজ্জা, দেবীর গয়না, প্রত্যেক বিষয়ে তারা অন্যতম শ্রেষ্ঠ। শ্রীভূমি স্পোর্টিং 2025-এও কলকাতা তথা বাংলার অন্যতম শ্রেষ্ঠ পুজো। চোখ ভরে মার রূপ দর্শন করো। শ্রীভূমিকে দেখে চলো একটু নাগের বাজার দক্ষিণপাড়া অঞ্চলের দিকে ফিরে যাই। প্রথমেই ভগবতী পার্ক। যশোরের ঠিক পাশে এই পুজোটি হয়। এদের মাতৃ প্রতিমাও কিন্তু দর্শনার্থীদের প্রিয় ছিল 2025-এ। আলোকসজ্জাও সাধারণের মধ্যেও অসাধারণ, প্যান্ডেলটিও তাই। বন্ধুরা, ভগবতী পার্ক দেখে আমরা হাজির হয়েছিলাম দক্ষিণপাড়া মোড়ে যে পুজোটি হয় সেটিতে। 2025-এ তারা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ঘটনা প্রবাহকে তাদের শিল্পকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলেছিল। অর্থাৎ এখানে দুর্গোৎসব এবং স্বাধীনতা সংগ্রাম মিলেমিশে একাকার। বন্ধুরা, তোমরা একটু খেয়াল করলেই দেখতে পারবে এই দেবী প্রতিমা কিন্তু আসলে আমাদের দেশ মাতৃকা, অর্থাৎ দেবী এবং আমাদের দেশ এখানে মিলেমিশে একাকার। আর অসুর কিন্তু ইংরেজ, অর্থাৎ অসুরকে এখানে ইংরেজের সাথে তুলনা করা হয়েছে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল দক্ষিণপাড়া অঞ্চলেরই আরেকটি বিখ্যাত পুজো নব রবিবাসর। এই যে দেবী প্রতিমা প্রত্যেক বছর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে, তার টানেই আমাদের যাওয়া নব রবিবাসর দক্ষিণপাড়া। আমাদের পরবর্তী গন্তব্য নাগবাজার অঞ্চলেরই আরেকটি পুজো। এর প্যান্ডেল, দেবী প্রতিমা দুটি কিন্তু 2025-এ খুব সুন্দর হয়েছিল।
এটিও দক্ষিণ পাড়ারই আরেকটি পুজো। আর অষ্টমীর দিনের আমাদের শেষ গন্তব্য ছিল সাতগাছি বটতলার মিলন সংঘ। এবছর তাদের ৭৫তম বর্ষ। দেবী প্রতিমা অসাধারণ সুন্দর। বন্ধুরা, ২০২৫-এর অষ্টমীর দিনের এই পুজো পরিক্রমার ভিডিও তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমায় কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক এবং প্রচুর শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পুরোনোরা বরাবরের মতন আমার সাথে থাকো। সকলকে ধন্যবাদ, নমস্কার।